হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঝুমা কিচেন। আজকে আমি নিয়ে আসি ঘুগনি রেসিপি তোমাদের জন্য। এখানে রাজমা, কাঁচা বাদাম আর মটরটা আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে কেটে নিয়েছি, এখানে টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, আর ওখানে গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আদাটা কুচি আছে, জিরের গুঁড়ো আছে, হলুদ, লবণ আর কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো সব মিলিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইটা ধরিয়ে দিয়েছি, কড়াই তো ধরে নেই, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এখন আমি জিরাটা দিয়ে দিয়েছি, জিরাটা লাল হলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। গোটা গোটা দুটো শুকনো লঙ্কা বলবো নাকি, না, তেজপাতা দিয়ে দিয়েছি দুটো। এখন আলুটা ভালো করে ফ্রাই করে নিব। আমি অন্য সময় ফ্রাই করে উঠিয়ে রেখি, কিন্তু আজকে একবারে দিয়ে দিব, কেন আমার সকাল সকাল তাড়া হয়েছে, এর জন্য আমি শর্টকাটে রেখে দিচ্ছি। ওখানে আমি মশলাগুলো দিয়ে দিব, তেলটা ফাঁকা করে নিয়েছি, ওখানে দিয়ে দিব। একটু ভালো করে তেলের মধ্যে একটু আদাটা ফেলিয়ে দিচ্ছি, মানে তেলে যেন আদাটার গন্ধটা, আদাটা কুচি করে দেওয়ার মানে হলো একটু মুখে মুখে পড়লে ভাল লাগে। কেননা আমি নিরামিষ করছি, পেঁয়াজ রসুন দিচ্ছি না, ওই আদার কুচিটা মুখে পড়লে বহুত টেস্টি হয়। এখানে আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, একটু স্টিমটা কমিয়ে দিলাম, হালকা অল্প জল দিয়ে দিব আমি। টমেটোটাও দিয়ে দিলাম। জলটা এখন দিয়ে দিচ্ছি। একদম শর্টকাট পদ্ধতিতে দেখাচ্ছি, কোনো মশলা বাটা নাই, সব গুঁড়ো মশলা, খালি লঙ্কাটাই পেস্ট করে দিয়েছি। কেননা লঙ্কাটা কেটে দিলে আমার বাচ্চার মুখে পড়লে ও খেতে চায় না, ওই ঝাল লাগছে এই জন্য বেটে দিয়ে দিয়েছি। এখানে সিদ্ধ করা সব এগুলো জল ঝেড়ে রেখা দিয়ে দিলাম ওগুলো। এখানে কাঁচা বাদাম আছে, আর এগুলোকে কাঁচা বাদামটা দিয়েছি, মানে ভালো সকাল সকাল কাঁচা বাদামটা খাওয়াও। এটা তুমি রুটি, মুড়ি, যার যেটা দিয়ে ভাল লাগে, পুরি খেতে পারো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সবাই ঘুগনি রুটি খাবে না, যে ঘুগনি রুটি না খাবে তাদের জন্য ভাত। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, তো আমি এটা দিব না ভাবছিলাম, তো দুইটাই দিয়েই দিয়েছি অল টোটাল, বেশি জাবড়া হয়ে যাবে। কিন্তু হাজব্যান্ড বলতেছে যে একটু কস্তুরি মেথিতে দিতে, যে সেন্টটা ভালো আসবে, তো অল্প করে দিয়ে দিলাম, কেন ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার ঘুগনি রেডি, সবাইকে বাই।